কবে থেকে আসা শুরু হয়েছে বাংলাদেশে? মানে আপনি যেটাকে বলছেন কোট আনকোট একেবারে চোরাই মাল, এটা কবে থেকে ঢুকছে? এই চোরাই মালটা, এই আলোচনাটা শুরু হয়েছে গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, মানে শেখ হাসিনার পরবর্তী সময়। হ্যাঁ, পরবর্তী সময়। আপনার মনে আছে আমরা বেশ কিছু জাহাজ থেকে মালামাল অফলোড আনলোড নিয়ে আলাপ করছিলাম, কারা আসছে, কিভাবে আসছে। একটা রাশিয়ান জাহাজও ঢুকেছে রিসেন্টলি, তবে আমরা জানি না যে এটাই সেই জাহাজ কিনা, সেটা আমরা জানি না। তবে এই যে বাগেরহাট মোংলাতে একটা রাশিয়ান জাহাজ ঢুকেছে, যেটা ধরা পড়েছে এবং যেটা সূত্র মারফত আমরাও সেই ছবিটা পেয়েছি, কিন্তু আমরা জানি না, আমি দর্শকদের এটাও বলবো এবং দাদা আপনাকেও বলবো, আমরা জানি না যে এই জাহাজে করে কি এসেছিল, তবে এই জাহাজটা ঢুকেছে, সেটা ধরা পড়েছে, সেটা দেখা গেছে। কিন্তু একটা ব্যাপার আমরা নিশ্চিত যে বাংলাদেশের 7.5 লক্ষ টন গম সেখানে এসেছে, এবং এই ব্যাপারটার সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, লেফটেন্যান্ট জেনারেল, এই লোকটি সম্পূর্ণভাবে জড়িত। আরেকটি ঘটনা এখানে ঘটেছে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতাতে ছিল, অর্থাৎ তারা যখন রাষ্ট্র পরিচালনা করছিল, সেই সময়টাতে আপনার ফার্টিলাইজার এসেছে, সারের একটা বড় ধরনের আপনার বাংলাদেশে আমদানি হয়েছে, সেটা আপনার রাশিয়া থেকে হয়েছিল। রাশিয়া থেকে হওয়ার পর সেখানে বেশ কিছু ব্যাপারে আওয়ামী লীগ সরকার, যিনি আমদানি করেছেন তার নাম বকুল, তার ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের প্রশাসন বেশ কিছু তথ্য পায় যে এখানে বেশ কিছু গরমিলও আছে, ফলে সেটা অডিট প্রক্রিয়াতে ছিল এবং টাকাটা আটকে দেওয়া হয়েছিল। এই যে সারটা এনেছিল, সারের টাকাটা ডিসপ্যাচের ব্যাপারে একটা অডিটের প্রেক্ষিতে করা হবে বলে বলা হচ্ছিল, তখন অডিটটা চলছিল। অর্থাৎ ওই সার আমদানিতেও এক ধরনের গরমিল বাংলাদেশ সরকার, তৎকালীন বাংলাদেশ সরকার পেয়েছে। তো বর্তমানে মজার ব্যাপার হচ্ছে যে 31 মিলিয়ন ডলারের যে টাকাটা আটকে ছিল জনাব বকুলের, সেই টাকাটা আপনার এখন এই যে সাত্তার মিয়ার যে কথা বলছি, সাত্তার মিয়ার বরাবর সেটা খালাস করা হচ্ছে টাকা। দেখুন, সার আমদানি করেছে জনাব বকুল, আর সাত্তার মিয়া এখন প্রভাব খাটিয়ে সেই টাকাটাও মেরে দিচ্ছে, এবং এই টাকার পার্সেন্টেজ পাচ্ছে হচ্ছে কামরুল হাসান এবং লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? অর্থাৎ সেনাবাহিনীর এই লোকটি এবং আপনার স্বরাষ্ট্র উপদেষ্টার, এই কথিত ইলিগাল গভর্নমেন্টের এই স্বরাষ্ট্র উপদেষ্টার দুইজনের যোগসাজশে শত কোটি টাকার পার্সেন্টেজ ব্যবসা হচ্ছে। আপনি বুঝতে পারছেন যে এরা এখানে এসেছেই, যে আমরা বারবার বলছি যে এদের একজন পিয়ন পর্যন্ত 150 কোটি টাকা, 200 কোটি টাকা, তানভীর নামে একজন পিএস 400 কোটি টাকার টাকা পয়সা কামিয়েছে। এই নাহিদের যে আপনার বিকাশ থেকে নাহিদ বলছি, যাকে ট্রল করা হচ্ছে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে নিজেকে উপদেষ্টা বলে দাবি করছে এই ইলিগাল সরকারের, তার পিএস 150 কোটি টাকা পর্যন্ত মেরে দিয়েছে। অর্থাৎ এই 5ই আগস্টের পরে এরা যখন ক্ষমতাটা দখল করেছে, এরা ক্ষমতা দখলই করেছে এরকম লুটপাটের জন্য। বাংলাদেশের উপরে যে তৎপরতাটা কখনোই ছিল না, সেটা হচ্ছে চোরাই মাল বাংলাদেশ আমদানি করছে। আপনি ভাবছেন জিনিসটা কিরকম লজ্জা। এবং এই টাকার ভাগগুলো কি তাহলে মোহাম্মদ ইউনূস পর্যন্ত গিয়ে পৌঁছচ্ছে? এখানে ইউনূস যদি ভাগ বাটোয়ারা না পায়, আপনার নাহিদ, আসিফ ভুইয়া এরা যদি ভাগ বাটোয়ারা না পায়, তাহলে কি এই ব্যবসাটা তারা করতে পারে? এই ব্যবসা করতে পারে না। ফলে সবাইকে খুশি করি, এখানে মাথায় রাখতে হবে 7.5 লক্ষ টন আপনার গম ঢুকেছে, সার ঢুকেছে আপনার প্রায় 31 মিলিয়ন ডলারের। ইটস নট এ ম্যাটার অফ জোক। এই 31 মিলিয়ন ডলার টাকাটা পেতে হচ্ছে জনাব বকুল, কিন্তু বর্তমানে ন্যাশনাল গ্রুপের যে মালিক আপনার সাত্তার মিয়া তার 3 ভাই সহযোগে করেছে কি, এই টাকাটা এখন মেরে দিচ্ছে যে এই টাকাটা আর বকুলকে দেওয়া হবে না, এই টাকাটা সেই ডিসপ্যাচ করবে, এবং প্রত্যেকের টাকা দিয়ে এখানে মোটামুটি ঠান্ডা করে ফেলা হয়েছে। এই সাত্তার লোকটি কখনো নিজেকে রাশিয়া থেকে অস্ত্র আমদানির কথা বলছে। এখন এটা নিয়ে আলোচনা হতে পারে যে এই পুরো ঘটনাটা রিপারকেশন কি হতে পারে। ইউক্রেনের সাথে এই ঘটনাটার ক্ষেত্রে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন তো এটা জড়িত হবেই, কারণ তারা নিশ্চয়ই ইউরোপিয়ান ইউনিয়নকে এটার ব্যাপারে ফরমাল অভিযোগ দিবে, আদালতে যেতে পারে। এই যে চুরি করা মাল বাংলাদেশে ঢুকছে এবং এটার পার্সেন্টেজ যে জাহাঙ্গীর, কামরুল হাসান এরা খাচ্ছে, এই ব্যাপারগুলো এখন মিডিয়াতে আসা শুরু হয়েছে। অলরেডি আপনার ইন্টারন্যাশনাল মিডিয়াতে এসেছে, এশিয়া পোস্টে আজকে এই প্রোগ্রামের মাধ্যমে ভারতবর্ষ থেকে শুরু করে সারা পৃথিবীর মানুষজন জানতে পারছে। সো ফলে এই জিনিসটা আসছে, এবং এটা রিপারকেশনটা ঠিক কোন পর্যায়ে পৌঁছায় সেটা আমার জানা নেই। তবে এটা ভয়ানক একটা, দুঃখজনক একটা ব্যাপার যে বাংলাদেশকে এখন
অন্য দেশের চোরাই মাল কিনতে হচ্ছে। ইউএসএ, রাশিয়ার পর ইউক্রেনের টার্গেট বাংলাদেশ, তারাও কি এবার বাংলাদেশে এসে ঘাঁটি গাড়তে চাইছে? আমি যে ব্যাপারটাকে যেভাবে দেখি, দেখেন ইউক্রেনের সাথে এই রাশিয়ার যে যুদ্ধটা এখন আজকে প্রায় 2022 থেকে প্রায় 3 বছরের বেশি সময় ধরে চলছে, সেটি কিন্তু আপনার ইউক্রেন ন্যাটোর সদস্য হওয়া, তারপরে হচ্ছে যে সেখানে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন একটা স্ট্রংলি ইউক্রেনকে সমর্থন দেওয়া, বিশেষ করে গ্রেট ব্রিটেন, তারা নানানভাবে অস্ত্র গোলা বারুদ দিয়ে সাহায্য করা। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি যে ইউক্রেনকে ইউরোপিয়ান ইউনিয়ন একটা বড় ধরনের ব্যাকিং দিচ্ছে। আমেরিকা ইতিমধ্যে প্রায় $400 বিলিয়ন তাদেরকে দিয়েছে। তাদের শক্তিমত্তাটার ব্যাপারে এটা বলছি যে ইউক্রেন যদি স্বয়ংসম্পূর্ণভাবে ধরা যাক যে নিজের শক্তিতেও যদি স্বয়ংসম্পূর্ণ না হয়, তাদের সাথে একটা বড় ধরনের ব্যাকিং অবস্থাতে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে, আমেরিকা রয়েছে, এরকম একটা অবস্থাতে যদি কোনো ইন্ডিভিজুয়াল আপনার বাংলাদেশের কারোর সাথে যোগ সাজসে আপনার ইউক্রেনের সাথে এই ধরনের আচরণগুলো করে, অর্থাৎ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের থেকে এখন কেউ যদি আপনার গ্যাস উত্তোলন শুরু করে ইউক্রেনকে না জানিয়ে, এটা বলে যে ওইটা তো দখলকৃত জায়গা, তাহলে ব্যাপারটা ঠিক যে জায়গাতে ইউক্রেন নিয়ে যাবে সেটা হচ্ছে আন্তর্জাতিক আদালতে যাওয়া। আন্তর্জাতিক ট্রেড আদালত আছে, আন্তর্জাতিক ভাবে তারা বাংলাদেশ সরকারকে অলরেডি আপনার অভিযোগ দিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নকে ইনভলভ করবে। ফলে এই ব্যাপারটা বহুদূর পর্যন্ত গড়াবে বলে আমি মনে করি, কারণ তারা ইতিমধ্যে 2টো ওয়ার্নিং লেটার দিয়েছে এবং আপনি সেই চিঠির মধ্যে দেখবেন যে তারা কিভাবে সেখানে হতাশা ব্যক্ত করেছে। এখানে আমি চিঠি দুটো একটু দেখাতে বলবো এবং এই চিঠি দুটোতে কি লেখা রয়েছে আমি একটুখানি দাদা আপনাকে একটুখানি বলতে বলবো যে চিঠি দুটোতে ঠিক কিভাবে কি লেখা রয়েছে যদি আমাদেরকে একটু বলেন। যেটা বেলারুশের থেকে একটা চিঠি, যেটা ইন্ডিয়ান হাই কমিশনে দেওয়া হয়েছে। এখানে যে চিঠিটা আমরা শেষে পেয়েছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই চিঠিটা একটা চিঠি ফরেন অ্যাফেয়ার্স অফ দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, চিফ অ্যাডভাইজার্স অফিসকে দেওয়া হয়েছে, মিনিস্ট্রি অফ ফুডকে দেওয়া হয়েছে, হাই কমিশন অফ দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে এখন যারা এই টোকাই যারা রয়েছে টোকাইদেরকেও দেওয়া হয়েছে, এবং দিল্লিতে যে বাংলাদেশ হাই কমিশন আছে তাদেরকে দেওয়া হয়েছে। তারা যেটা বলছে যেটা হচ্ছে যে ইউক্রেন, the embassy of Ukraine in the Republic of India and the People's Republic of Bangladesh concurrently presents its compliments to the Ministry of Foreign Affairs. আচ্ছা, যাই হোক, এই ইনিশিয়ালি তাদের কথাবার্তা শুরু করার পর তারা যেটা বলছে সেটা হচ্ছে according to information received from the Ukrainian authorities between May 1 and 11, অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ 2025 সালের মধ্যে 53,900 metric ton of grain were illegally exported from the temporarily occupied Ukrainian ports of Berdyansk